আসসালামু আলাইকুম। কুমিল্লার ১৪ গ্রামের ঘটনাটা ঘটেছে। যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে, বাকি একজনের পরিচয় শনাক্ত করছে এখনও পুলিশ। নিহতরা হলেন কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আফসারের ছেলে বদরুল হাসান রিয়াদ, নোয়াখালীর চাটখিলের নাসির উদ্দিন এবং লক্ষ্মীপুরের রায়পুরের মাসুক মিয়া। বাসটিতে থাকা যাত্রী এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘুমো চোখে বেশ বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। এইটাই আসলে মেন টপিকস এবং এইটাই আসলে মেন কথা। অ্যাক্সিডেন্ট শব্দটা এমনি এমনি আসেনি এবং এই অ্যাক্সিডেন্ট এমনি এমনি ঘটে না। যাত্রীদের বেশিরভাগই ওই সময় ঘুমিয়ে থাকলেও সজাগ যাত্রীদের সবাই কম গতিতে গাড়িটি চালাতে অনুরোধ করেছিলেন বারবার, কিন্তু চালক কারোর কথা শোনেননি। কারণ শুনবেন কেন? তিনি তো আর তোয়াক্কা করবেন না, তার তো ওইটা শোনার কোনো মানেই নেই। এমন একটা ব্যাপার যে সকালবেলা গিয়ে তাকে অফিস ধরতে হবে। এটা কি টাইমের বাস যে 1 ঘন্টার ভিতরে ওর ভিতরে ওইখানটায় পৌঁছাতে হবে, না পৌঁছালে জরিমানা হবে? জিনিসটা কিন্তু তাও না। মোহাম্মদ সুমন নামের এক যাত্রী বলেন, সায়েদাবাদ থেকে গাড়িতে উঠেছি, 28 জন যাত্রী নিয়ে গাড়িতে রাত 2টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার পর থেকে বেশ ব্যাপক গতিতে বাসটি চলছিল। দোতলা বাসটির উপরের তলা এবং নিচতলায় থাকা যাত্রীরা সবাই কম বেশি গতিতে বাসটি চালানোর জন্য চিৎকার করছিল, কিন্তু চালক তা শোনেননি। অঘটন একটা না ঘটানো পর্যন্ত চালক মশাই তো তার কানের ভিতরে তুলো গুজে রেখেছিলেন। মানে আমরা এতটাই দুর্ভাগা এবং হতভাগা, এমন দেশে আমরা বসবাস করছি যেখানে মানে এই ধরনের ড্রাইভার যারা যাত্রীদের কোনো দায় দায়িত্ব যাদের ভিতরে নেই এবং আসলে তাদের চিন্তাধারা কি তারাই ভালো জানে। আমার তো মনে হয় যে ওনার ড্রাইভিং লাইসেন্স নিয়েও আমার মনে হয় সংশয় আছে। ভোরবেলা কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতিও দেয়, সেখানে বেশ কিছুক্ষণ বিরতির পর আবার বেপরোয়া গতিতে বাস চালাতে থাকেন চালক। চিন্তা করেন, এই লোকগুলোর জীবন নিয়ে তিনি ছিনিমিনি খেললেন। বারবার যাত্রীরা নিষেধ করছে, বারবার যাত্রীরা বলতেছে ভাই আস্তে চালান, দেখে চালান, অথচ তিনি কারোর কথায় তোয়াক্কা করেননি। মোহাম্মদ নাবিল নামের এক যাত্রী বলেন, বাসের মধ্যে ঘুমিয়েছিলাম, চোখ মেলে দেখি কাত হয়ে পড়ে থাকা বাসে আটকে আছি। কাচের গ্লাসে মোড়ানো থাকায় কোন দিক দিয়ে বের হব বুঝতে পারছিলাম না। পরে কয়েকজন মিলে গ্লাস ভেঙে বের হই, আহতদের বের করে আনারও চেষ্টা করি। এটি একটি দুর্বিষহ অভিজ্ঞতা, আমার জীবনে প্রথম এমন কোনো অভিজ্ঞতার সাক্ষী হলাম। এদিকে ঘটনার পর থেকে বাসের চালক এবং সহকারী পলাতক রয়েছেন। বাসটিকে উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় শনাক্ত হলেও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসলে কি বলবো, আসলে বলার কিছু নেই। অ্যাক্সিডেন্ট দিনকে দিন আমাদের দেশে বেড়েই চলেছে, শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবে, আর কোনো কিছুই নয়। এই যে ঘটনাটা, কুমিল্লার যে ঘটনাটা আপনারা দেখছেন শুনছেন, এই কুমিল্লার যে ঘটনাটা আজকে ঘটেছে, এই ঘটনাটা ঘটার কথা ছিল না। যদি সে একটু দেখে শুনে এবং যাত্রীদের দিকের কথা যাত্রীদের জীবনের কথা যদি তিনি বিবেচনা করতেন, তাহলে এমন অঘটন হয়তো ঘটতো না। অনেকাংশেই ভোরবেলা আমরা দেখি যে আসলে অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক বেশি হারে বাড়ে, কারণ এমনিতেই ভোরের দিকে যতই একজন ড্রাইভার বছরের পর বছর রাত জেগে গাড়ি চালায়, কিন্তু ভোরবেলাটা এমন একটা সময় দেখবেন আপনার সারা রাত ঘুম হয়নি, ছটফট করছেন, 4টের পরে দেখবেন এমন ঘুম হয় যেই ঘুমে আপনি 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে পড়েছেন। ব্যাপারটা কিন্তু এমন, এই ড্রাইভারদের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ঘটে। আমাদের শরীর সবসময় একরকম চলে না, কিন্তু ড্রাইভারদের অবশ্যই মানে লাইবিলিটিটা নেওয়ার দরকার, যে এখানে যে যাত্রীগুলো আছে সেই যাত্রীগুলোর জীবনের লাইবিলিটি অবশ্যই তার নেওয়া উচিত। সেই দায়িত্ববোধ থেকেই গাড়িটা চালানো উচিত। এই যে 5টা ভাই মারা গেল, এই 5 জনের যারা মারা গেছে তাদের সংসারের লোকজন, আত্মীয় স্বজন, তারা বুঝতে পারছে যে কতটা ক্ষতি তাদের হয়েছে। এই একটা মাত্র ড্রাইভারের ভুলে ওই 5টা ফ্যামিলি আজকে হয়তো নিঃস্ব হয়ে গেছে। এই 5টা ফ্যামিলি, আমি জানি না আসলে ফ্যামিলির চালানোর পেছনে এই 5 জনের আসলে কত বড় ভূমিকা রয়েছে। তবে বয়সের যদি দিক আমরা দেখি, একজনের বয়স 30, একজনের 26, একজন 32, একজন 40, বুঝতেই পারছেন যে সবাই ম্যাচুরড পারসন। সুতরাং সংসারের দায় দায়িত্ব হয়তো অনেকের ঘাড়ে আছে। সেই সংসারগুলোর অবস্থা কি হবে? আসলে এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা নেই, আর এই প্রশ্নগুলোর উত্তর আসলে দেবারও কেউ নেই।